জানি না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন চার্জশিট অফিসে আমার নাম আছে কিনা আমি জানি না। এই জন্যই আমি না খুঁজি আমার ওই জায়গাগুলো, হারিয়ে যাওয়া জায়গাগুলো, ওই চার্জশিট অফিস খুঁজি। এইবারে যখন কনভোকেশনে গেলাম তখন আমি চার্জশিট অফিসে যাওয়ার চেষ্টা করেছি, পারিনি। এখন দুটো একটা রাস্তাই চিনি না। এরকম হয়েছে আমার মনে হয়েছে আমি পুরো হলটাতে যাব, যেতে পারিনি। শেষ পর্যন্ত নতুন যখন আলোর হল হয়েছে সেই হলের 404-এ আমি থাকতাম, সেইখানে গেছি। এখন আপনি দেখান এই বোর্ডের মধ্যে দেখা যাবে কালো এইরকম, কিন্তু মনের মধ্যে যা লেখা থাকে সেটা বোঝা যায় না। আমি খুবই আনন্দিত যে ফজু ভাই আমাকে ফোন করে বললেন, ভাই লড়াই তো অনেক করেছি কিন্তু পারিনি, কিন্তু এইবার অ্যালামনি হবে, বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন হবে, আপনি যাবেন, আমি নিয়ে যাবো। ফজু ভাইয়ের কাছে আমার একটা কৃতজ্ঞতা, উনি একাই করেছেন সব তা বলছি না, আপনারা সাথে ছিলেন। তো ওই যে বললাম মনের মধ্যে যদি নাম থাকে তাহলে ওই নাম মোছা যায় না। আমার নাম এখনো যারা আছে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ছাত্র কিংবা বর্তমান ছাত্র তাদের মনে আছে, আবার বলে হয়, সেই জন্য আমি আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছি। মজাটা কি, আমি যখন কনভোকেশনে গেলাম তখন কনভোকেশনের মঞ্চ থেকে আমরা যে বিপিজেএস আছি, ইউনিভার্সিটি অথরিটি কারোর নামই বললো না। আমরা একটু অস্পৃশ্য নাকি? আমাদের নাম মুখে দিলে নাম মানে মুখ না পার হয়ে যায়, অদ্ভুত লাগে আমার কাছে। এই ধরনের ছোট লোকে আমি জীবনে মেলা দেখেছি, ওই ছোট লোকে আমাকে স্পর্শ করে। আমি নিজেকে ছোট মনে করি না, আমি গড়পড়তা মানুষ মনে করি, কিন্তু গড়পড়তা বলতে আমি যা ঠিক মনে করি তা করেছি এই পর্যন্ত, এবং এই কারণে এখনো মানুষের মনের মধ্যে আছে। করুণা করলাম ওদের, মনে মনে ভাবলাম তোদেরকে বাপ করে দিলাম, তোরা যাই করেছিস মাফ করে দেওয়া ছাড়া উপায় কি আছে তাদেরকে। এই কারণে আমি এখনো খুবই আনন্দিত বোধ করি। আর এই যে হীরা ভাইয়ের কথা বললাম, সম্মান করি কারণ জানেন ওনার বয়স কত হবে এখন? মিনিমাম 78। হীরা ভাই, পান্না ভাই, মাসুদ তিনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তো। আপনারা সবাইকে চেনেন না নিশ্চয়ই। মাসুদকে হয়তো অনেকে চেনেন, ও তো নাটক করতো, মারা গেছে। হীরা ভাই যে সাধারণ জীবন যাপন করতে, এবং আমি মনে করি একসময় হীরা ভাইকেও সবাই এরকম চিনবে যদি আমরা তাদেরকে চেনাতে পারি। ওই যে বলছিলাম না যে ওই এক ধরনের মানে অতীতের কাছে ফিরে যাওয়া, অতীতকে খুঁজে পাওয়া, এই একটা প্রবণতা আমার মধ্যে আছে। এই জন্য ওখানে যাই, এখনো যাচ্ছি, এবং বলি জানেন কিরকম হয়েছে, আমি তো ডাকসুতে 2 বার ভেবেছিলাম, মানে নিজের কথা বলি, খুব খারাপ কাজ না কিন্তু বিরাট কাজ করেছিলাম। কিন্তু আমার কাছে মনে হয় আমার ইউনিভার্সিটি তো চট্টগ্রাম, কেন মানে আপনারা আছেন বলে কিছু কথাটা বলি। আর সত্যি ঘটনা কি জানেন, আমি ঢাকা ইউনিভার্সিটিতে কোনোদিন কোনো ক্লাসও করি নাই। আমি ডাকসুন ক্যাম্পেইন করতে গেছি, বিপি হলে যাচ্ছি, এক রুমে ঢুকেছি, এক ছাত্র উচ্ছ্বাস হিসাবে জড়িয়ে দিচ্ছে, ভাই আপনি তো আমার ক্লাস ফ্রেন্ড, আপনি আমার সতীর্থ। আমি তো দেখি যাই, আমি তো ক্লাসেই যাই না, ক্লাসে না গিয়ে আমি দেখবো কিরকম করে। মাথা জি আচ্ছা ঠিক আছে ভাই, মানে তার কাছে ভোটও চাইতে পারছি না, লোকটার সাথে অভিনয় করতে ভালো লাগে না। আমি এটাও করি না, কারোর সঙ্গে অভিনয় করে ধাপ্পা দিয়ে কাজ করতে চাই না। ইউ কল স্পেড আ স্পেড, যা দেখছে তাই। ও পছন্দ করলে করবে, না করলে না করবে। আজকে যদি অপছন্দ করে 7 দিন পরে বলে করবে লোকটা খুব ভালো ছিল, ও সত্য কথা বলে। আমি এটার প্রমাণ পেয়েছি, সেই ধরনের বিশ্বাস ভালোবাসা পাই, এখন এই জন্য আমি টিকে আছি। না হলে আমার উপরে যা হয়েছিল, আমার তো জীবিত থাকবারই কথা, আমার তো ক্রস ফায়ার হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বেঁচে আছি আমি। এই কারণে আমি এখন মনে করি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গর্ব করি। কেন ধরেন ঢাকা ইউনিভার্সিটি অল দ্য স্টার্স আর দেয়ার, তাদের রেজাল্ট তো ভালো হবেই। আমরা ইন্টারমিডিয়েট পাস করবার পরে 300 জন ছাত্র ঢাকা কলেজে ভর্তি হলাম, সবগুলো ফার্স্ট ক্লাস। রেজাল্ট হলো যখন ইন্টারমিডিয়েটের, তখন দেখা গেল 150টা ফার্স্ট ডিভিশন পেয়েছে, 75টা সেকেন্ড ডিভিশন, তারপরে 70টা হচ্ছে থার্ড ডিভিশন, 5টা ফেল। নটরডেম কলেজে 100টার মধ্যে ভর্তি হয় অর্ধেক ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন থাকে ভেড়া,
থার্ড ডিভিশনে থাকে অনেকগুলো, কিন্তু যখন ওদের রেজাল্ট বেরোয় তখন দেখা যায় তাদের মধ্যে অন্তত 80% ফার্স্ট ডিভিশন পায়। কোনটা ভালো ক্লাস, কোনটা ভালো করে? আমি ঢাকা কলেজের ছাত্র, কিন্তু রেজাল্টের দিক থেকে যদি দেখেন তাহলে তো নিশ্চয়ই নটরডেম কলেজ। ঢাকা ইউনিভার্সিটিতে সব ব্রিলিয়ান্ট ছাত্র, সারা দেশের সবাই যায়। ওইখান থেকে যে স্টারগুলো জন্ম নেয় সে তো হবেই, তারা তো স্টার হয়েই ঢুকেছিল। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার যে পারফরমেন্স এর মধ্যে দেখিয়েছে, এই যে সিরাজ চলে গেল, তারপরে মাহফুজ সাহেব ছিলেন, তারপরে সিরাজ সেক্রেটারি উনি ছিলেন, তারপরে এইখানে তো আসেনি আমাদের যে প্রধান নির্বাচন অফিসার, মানে রিয়েল ব্রিলিয়ান্ট গাইজ। গ্যালাক্সি যদি বলেন, এই কটা মানুষকে সাজালে একটা গ্যালাক্সি মনে হবে। 50টার মধ্যে যদি এরকম 5 জন পান, রিয়েল বিগ থিং। আর যদি আপনি 100টার মধ্যে 10 জন পান, 100টার মধ্যে আরো কম পান, তাহলে মনে করবেন ওদের পারফরমেন্স ভালো না। আমি এই জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব করি। অ্যালামনাই জিনিসটা কি? উই গো ব্যাক টু দি ওল্ডস, তাই তো? পুরোনোর কাছে ফিরে যাই, আগে যা ছিল তার কাছে ফিরে যাই। এইখানে তো যারা ক্লাস করেন তাদের নিয়ে আমি সংগঠন করছি না, আগের যারা আছেন তার নিয়ে সংগঠন করছি। কত স্মৃতি থাকে, কত ইতিহাস থাকে, কত একদম হৃদয় মন্থন করা, মথিত করা, মথিত করার মতো কাহিনী থাকে। আমাদের সাথে পড়তে একজন হঠাৎ করে শুনলাম সে মারা গেছে। তার বাড়ি ছিল নারায়ণ, আমি নাম বলছি না। আমি খোঁজ দিয়ে তার কাছে গেলাম। বাড়িতে যাবার পরে শুনলে বিশ্বাস করবেন, তার রেজাল্ট ভালো ছিল, অনার্সে ভালো ছিল, মাস্টার্সে ভালো ছিল, মারা গেছে বিনা চিকিৎসায়। আমি জানতাম না, কেউ জানতো না। এখন অ্যালামনাই যদি হয়, হয়তো অ্যালামনাই তার খবর পেল। এই অ্যালামনাই কিন্তু একটা মহৎ উদ্দেশ্য নিয়েও করা হয়। আমরা যেমন পরস্পরকে জানি, নিজেদের সম্পর্কে, অতীত সম্পর্কে, তেমনি জানি আমরা কি করে পরস্পরের কল্যাণ করতে পারি, উপকার করতে পারি। এরকম যদি হয়, আমি তো আমাদের সাধারণ সম্পর্কে খুব অ্যাক্টিভ দেখছি। উনি যেরকম করে বলেন, আর ফজলের কথা তো বলার দরকারই নেই, মানে দুটো মিনিট একটা পেয়ার যদি বলেন, দে আর রিয়েল অ্যাক্টিভ। আমি মনে করি তারা এমন কাজ করতে পারবে, হয়তো একদিন দেখবেন যে এই অ্যালামনির যে ফান্ড রয়েছে, ফান্ডের কথা বললেন না উনি, এই ফান্ড বহু মানুষকে এমন বড় বড় উপকার করতে পারবে যেটা ভাবাই যায় না। কিরকম? সলমান খান প্লেনে করে গেছেন এক জায়গায়, ইয়ে শুনেছেন তার এক বন্ধু ছিল ছোটবেলা, তার খুবই অভাব। খবরটা শুনে সে টিকার দিল। এরপরে সে আরেকবার বিমানে করে তার নিজস্ব চার্টার ফ্লাইট দিয়ে গেছে, যাওয়ার পরে তাকে 10 কোটি টাকা দিয়ে এসছে একসাথে। সারা ভারত জুড়ে জানে 3 খান খুবই দান ছত্র করে বেড়ায়। ইন্ডিয়ান স্টাররা ভেরি রিচ অ্যান্ড দেয়ার ব্রড হার্টেড। আমাদের দেশে সাধারণত বড় লোকরা কিপটা হয়, ওরা খুব দান ছত্র করে না। ওরা নিজেদের বন্ধুদের কোনো উপকার করেছে, সমাজের কোনো উপকার করেছে, একটা বড় প্রজেক্ট দিয়েছে, পাবেনই না। কিন্তু আপনি টাটার অবস্থা দেখেন, ইস্পানিদের অবস্থা দেখেন, অনেক টাকা আছে, বিরাট বিরাট হাসপাতাল বানাচ্ছে। যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই ওই রকম টাকা জড়ো করে চট্টগ্রামে কিন্তু কোনো একটা জায়গায় একটা বড় হাসপাতাল করে, যে হাসপাতাল ইংরেজি কোনো হাসপাতালকে করতে পারে, যে হাসপাতাল ইন্ডিয়ার কোনো হাসপাতালকে কমপ্লিট করতে পারে, আমি মনে করি সেটা এখানে দিয়ে সম্ভব। এবং ওইটা একটা বিশাল কাজ। কথা লম্বা করবো না, বেশি হয়ে গেছে। ওই যে বললাম না, অনেক কথা এখনো ওই খইয়ের মতো টকবক টকবক করে অনেক কথা বলতে ইচ্ছা করছে। আমি নিশ্চয়ই আরো ভবিষ্যতে যদি সুযোগ পাই আপনাদের সঙ্গে কথা বলবো, আমাদের জন্য দোয়া করবেন। আমি মনে করি যে পরস্পরের বন্ধু যদি মনে করেন, তাহলে সেই অ্যাপ্রোচ সবার মধ্যে দেন। এই যে গ্রুপিং ট্রুপিং নিয়ে কথা বলছে না, এগুলো টিকবে না। ছোট লোকই দিয়ে কখনো বড় হতে পারে না, ঈর্ষা দিয়ে কেউ বড় হতে পারে না, হিংসা বিদ্বেষ কোনো মানুষকে, কোনো সংগঠনকে বড় করতে পারে না। এইটা একটা অ্যালামনাই, এটা কি বিদ্যাসাগরের দেশে দেখি, এখানে কোনো প্রজেক্ট আছে, এইটা নিয়ে এরকম ভাবার দরকার নেই। এই জন্যই আমি মনে করি যে যারা এটার নেতৃত্ব দিয়েছেন, আপনারা যারা সাথে আছেন, যদি কাজগুলো যা যা এখানে বলেছেন ঠিক মতো করেন, তাহলে বাকি শুধুমাত্র অ্যালামনাই অন্যদের বাদ দেন, হোল ইউনিভার্সিটি এবং সারা বাংলাদেশের জন্য এটা একটা উদাহরণ হতে পারে। এক্সপেকটেশন বেশি করলে আমি বিশ্বাস করি এটা সত্য হতে পারে। ভালো থাকবেন, খোদা হাফেজ। কিন্তু ওনাকে পাইনি,
মঞ্চে উপস্থিত আছেন মাদার বাড়ি, আমাদের সবাই যাকে পেয়েছি হচ্ছে আমাদের